আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। আজকের টিউটোরিয়াল হচ্ছে হাউ টু ড্রয়িং এ বিল্ডিং প্ল্যান ইন অটোক্যাড সফটওয়্যার 2007 এর চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে অটোক্যাড সফটওয়্যারটি আমরা অন করে নেব। আর অন করা হয় কিভাবে এটা তো আপনারা জানেন, তাই ওটা আর দেখালাম না। তো আমরা গত টিউটোরিয়ালে এই পর্যন্ত কাজ করেছিলাম। এইটা টয়লেট, এইটা হবে হচ্ছে ড্রেজিং, আর এটা তো বেডরুম। তো এখন আমরা টয়লেটের এই পাশে একটা কিচেন আর বারান্দা দেব। তো এর জন্য আমাদের অফসেট কমান্ডের প্রয়োজন। তো অফসেট নেই, ও লিখে স্পেস বার চাপলাম। আমরা অফসেট নিব এখান থেকে এত দূর পর্যন্ত, মানে এই পাশে 7 ফিট 1 ইঞ্চি। ইন্টার, সিলেক্ট অবজেক্ট, আবার স্পেস বারে ডাবল চাপবো 2 বার, 1 2। এখন আমরা 5 ইঞ্চি ওয়াল নিব। মাপ লিখে কিন্তু আবার স্পেস চাপতে হবে, তাই চাপলাম। 5 ইঞ্চি ওয়াল নিলাম। এখন আমরা স্কেপ বাটন চেপে কমান্ড ফ্রি করে নেব। এখন ট্রিম কমান্ড দেব অতিরিক্ত লাইন কাটার জন্য। টিআর লিখে ডাবল ইন্টার। এটা কাটতে হবে, এটা কাটতে হবে। এবার সেটা কেটে দেই, দরকার নেই। এখন দেখেন এই লাইনগুলো আর ট্রিম কমান্ড দিয়ে কাটবে না। এর জন্য আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে ডিলিট কমান্ড দিয়ে, মানে ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দেব। তো এখন এখানে দেখেন বারান্দা তৈরি করতে হবে। বারান্দার ওয়াইড হয় হচ্ছে 3 ফিট। তো আমরা অফসেট কমান্ড নেই, ও ইন্টার 3 ফিট, ইন্টার, এখান থেকে 3 ফিট। এখন আমরা আবার অফসেট নিব ওয়ালের জন্য 5 ইঞ্চি, 5 লিখে ইন্টার, এখান থেকে এখানে। এখন আমরা ট্রিম কমান্ডের সাহায্যে অপ্রয়োজনীয় রেখাগুলো কেটে দিব। স্কেপ বাটন, টিআর, ডাবল ইন্টার, এটা কেটে দিলাম। তো এটা কাটছে না, এর জন্য আমরা এই দুটো সিলেক্ট করে নেব, নিয়ে ডিলিট বাটন চাপবো, বাস। এখন মোটামুটি এটা হবে বারান্দা, আর এই পাশে কিচেন থাকবে। তো এতক্ষণ তো আমরা এগুলো ওয়াল আঁকলাম। এখন আমরা যা করব, আচ্ছা আরো কিছু অংশ কাটতে হবে, সেটা আমরা কেটে নেই। স্কেপ বাটন চাইবে আগে, টিআর ডাবল ইন্টার, এইটা এখান থেকে এটা কাটতে হবে। এখান থেকে আমরা এটা কেটে নিই। এখন আমরা এক্সটেন্ড কমান্ড ব্যবহার করব। আমাদের বারান্দার জন্য গ্রিল দিতে হবে, এটা এক্সটেন্ড করে নিই। করে আমরা আবার টিআর কমান্ড দিয়ে এই দুটো কেটে নেব। এটা কাটতেছে না, এর জন্য আমরা এখান থেকে ডিলিট চাপবো, এটা ডিলিট করে দেব। ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট। এখন আমরা এখান থেকে গ্রিল লেয়ারটাকে সিলেক্ট করে নেই। গ্রিল তৈরি করা আছে, সরি গ্রিল তৈরি করা নেই, আমরা গ্রিল এখান থেকে আমরা গ্রিল তৈরি করে নিই। আচ্ছা, তৈরি করার আগে আমাদের জিরো লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ক্রিয়েট নিউ, F2, GRIL, গ্রিল। এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিই, গ্রিলটা আসলে কোন কালারে উঠবে এইটাই দিলাম, ঘিয়া কালার। এখন আমরা গ্রিলটাকে কাজ করি। এখন লাইন কমান্ড নেব, এখান থেকে এখান পর্যন্ত লাইন টানি। এখন এখান থেকে আমরা অফসেট নিব, এখানে 3 ইঞ্চি হবে গ্রিল,
3 কিন্তু এখানে সিলেক্ট ভিতর পাশে, তো 3 ইঞ্চি আমরা গ্রিল নিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা Ctrl+H চেপে এই ড্রয়িংটুকু সেভ করে নিলাম। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। আসসালামু আলাইকুম।